স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের তৃতীয় দিনের কার্যক্রম কেমন দেখছেন? ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। আপনি জানেন যে নোয়াখালী যে বন্যা কবলিত মানুষ তারা ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। আপনি জানেন যে নোয়াখালী যে বন্যা কবলিত মানুষ তারা অসহায় জীবনযাপন করছে। এখনো নিম্নাঞ্চলগুলোতে এখনো মানুষের জলাবদ্ধতার মধ্যে রয়েছে। আমি এখন যে আজকে জয়াক ইউনিয়নের সোনাইমুড়ির জয়াক ইউনিয়নের বিভিন্ন এই যে গ্রামগুলোতে কিন্তু ত্রাণ তৎপরতা চালাচ্ছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজ। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে থানার হাট একটি এই গ্রাম, সেখানে একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু এসএ পরিবহন কর্তৃপক্ষ গাড়ি নিয়ে এসে একেবারে নিজের হাতে যারা অসহায় আছেন তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। একেবারে আজকে 3 দিন ধরে যে সোনাইমুড়ির অর্থাৎ নোয়াখালীর সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভার যে কার্যক্রম সেটি চলছে, আজকে তৃতীয় দিনের মতো চলছে। সেটি আরো 1 সপ্তাহ ব্যাপী এই ত্রাণ কার্যক্রম চলবে। অর্থাৎ এসএ পরিবহন কর্তৃপক্ষ এই যে জানেন যে এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদ এই সোনাইমুড়ির কৃতি সন্তান। সেই সোনাইমুড়ির কৃতি সন্তানের কাছে এই এলাকার মানুষের যে চাহিদা, সে দাবি পূরণে কিন্তু সেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আমরা দেখেছি যে সকাল থেকে বৃষ্টি, অর্থাৎ গতকাল থেকে নোয়াখালীতে যে বৃষ্টি, অঝোরধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ আসছেন ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য। এখন থানার হাটে ত্রাণ কার্যক্রম চলছে। আজকে সারাদিনই আরো ইউনিয়নের 2টি গ্রামে ত্রাণ বিতরণ চলবে। অর্থাৎ এই সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণে কার্যক্রম অংশ নিয়েছেন। এখানে আছেন এসএ পরিবহনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাথে একটু কথা বলতে চাই। আজকে যে ত্রাণ তৎপরতা চলছে সেটা কতদিন চলবে, আর এই যে ত্রাণ তৎপরতা আপনারা স্থানীয় মানুষ আপনাদেরকে কেমন সহযোগিতা করবে? আজকে সালাউদ্দিন সাহেব এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন সাহেবের সপ্তাহব্যাপী ত্রাণ তৎপরতার তৃতীয় দিনের মতো চলছে। সোনাইমুড়ির জয়াগের থানার হাট উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা ইতিমধ্যে দিচ্ছি। সকাল থেকে একাধিক কেন্দ্রে আমরা ত্রাণ বিতরণ করেছি, এখনো চলছে। আপনি দেখছেন যে আমাদের সাথে রয়েছে এখানে সর্বস্তরের জনগণ, যারা স্থানীয় সকল মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং সালাউদ্দিন সাহেবের এই ত্রাণটা একদম তৃণমূল প্রান্তিক মানুষের কাছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদেরকে উৎসব মুখর পরিবেশে সহযোগিতা করছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সালাউদ্দিন সাহেবকে এই এলাকার মানুষ সে পক্ষ থেকে সবাই, এই যে যারা বিভিন্ন দলের মতের বিভিন্ন স্বেচ্ছাসেবী লোকজন সবাই আন্তরিক কৃতজ্ঞতা জানাইছে এবং ধন্যবাদ প্রকাশ করছে যে অতীতের ন্যায় উনি এবারও দিচ্ছে, বন্যায় কবলিত ভবিষ্যতেও উনি এইসব এলাকার এই বন্যায় দুর্গত বা দুর্যোগে যে কোনো সময় যেন তাদের পাশে দাঁড়ায়, এই জন্য তারা আহ্বান জানাচ্ছে এবং ওনার পরিবারের জন্য দোয়া করছে সবাই। সোহেল, আপনি শুনতে পেরেছেন যে এই যে থানার হাটের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা একেবারে ক্ষতিগ্রস্ত, যাদের ঘরবাড়ি হারিয়েছে এবং কি একেবারে তাদের ঘরবাড়ি যে কাঁচা ঘরগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে, সেই অসহায় মানুষ কিন্তু এখন এই অঞ্চলগুলোতে হাহাকারে জীবনযাপন করছে। অর্থাৎ এখনো নোয়াখালীতে জলাবদ্ধ হয়ে আছে, অর্থাৎ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এখনো মানুষের যে তাদের বিভিন্ন বিত্তবানদের কাছ থেকে তারা সাহায্যের আহ্বান জানিয়েছেন। যদিও এসএ গ্রুপ অফ কোম্পানি বরাবরের মতো এখনো তাদের সেই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন, আগামীতেও সেই ত্রাণ তৎপরতা চালিয়ে যাবেন। সোহেল, ছিল আমার কাছে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বন্যা পরবর্তী এসএ পরিবহন কর্তৃপক্ষের যে ত্রাণ তৎপরতার কার্যক্রমের সর্বশেষ।